কি হরমু কৌদি, এতদিন মোরা এর মেরে অনেক টাকা খাইতেছি, কাম কাজ কোনো কিছু পাইতেছি না। এই যে অবস্থা চলতেছে এতে গড়িতেও বাদ দিচ্ছে না। এখন কিরম কি বাঁচা যায় হেডি তো চিন্তরে পারতেছি না। এটা কোনো কিছু করা যায় নাকি, এটা একটু চিন্তরে দেও না। আরে বোকা চোদা, তোর যে অবস্থা বেড়া হ্যাঁ তো মোরা জানি। তুই বেড়া বাপের উপরে বড় তুই খাইতেছো হেগে বলছিলি, এতদিন বেড়া কাম কাজ করো নাই কা মোগুলো চলো গা তুই এর মের। এই যে অবস্থা চলতেছে হ্যাঁ কই কোনো ফায়দা আছে? মোরা তো এমনিও বেড়া বেকার লোক। মগো এই ক্লাবে যত লোক আছে সব তো বেকার মোরা। মগো কাম কাজ নাই কিছু নাই, মগো লাগে চলো আবার তুই এইসব ডায়লগ মারো। তুই বেড়া ওই জায়গা বেড়া মারিকারের কাম আছে, তুই এই মারিকারের কামে তো চলি দেখতে রি। আয় মগো লাগে ফাও চলো কা আর এর মের এই টাকা পয়সার কথাও কইতেছো। মগো যে অবস্থা হ্যাঁ মোরা ভালোই জানি, এসব তো কইয়ে কোনো ফায়দা নাই বুঝছো। সবই ঠিক আছে করি, কিন্তু এই কথাটা কই তুই ভুল হলি। মোরা তো সব এক লগেই চলি, এত মুইও জানি। আর তুই যে মোর বাপের নাম কথা কইলি যে বাপের মাথার উপরে বড় থুইয়া এবার যে মুই খাইয়ের ঘুরি নাকি। তুই যে বেড়া এই যে তোর বাপের পকেট মারো, এর অনেক টাকা থাকলে বিড়ি মারো, বিড়ি বেড়া খালে তোল দিবাই ধরো, এই সব তো কামারতেছো। তুই কি এসব ভালো করো? আয় তুই জানি কোন বাল কামারো, তুই মরে কইতেছিস এসব কথা। মই সবের জিনিস চিন্তা করতেছি আর তুই এইসব কথা কইয়া মরে হুনাবে। আরে বালে খা, তুই যে মোর আব্বার কথা কইলি মুই বিড়ি চুরি খাই আবার ওই টাহা চুরিয়ে খাই নাকি? এরা তো তোর কোনো কামের ব্যাপার না নাকি? এই দুই এক সময় যে মুই বিড়ি লই যাই এত তোরাও খাও নাকি? মোর কি বেড়া ওই টাহার বাগান আছে যে মুই টাহার বাগান দিয়ে কিনে লই যাই। আর যে তোরা যে বিড়ি মিড়ি টান দাও অত সব মোর বাপের দাই। আবার দুই এক সময় পাটি মাটি হালাই আবার এই পিকনিকে যাই, এসব কাটাইতে যাই। মুই কি বেড়া কামড়ি? মুইও তো একটা বেকার লোক, মুই তো বেড়া আবার পকেট মেরে খাই। আর তুই কি মেরে খাও কদি? আরে বোকাচোদা বলদের দলগুলা, তোরা তো বেটা সব এই মাংসন মগো খুয়াবি। এই পোলারা এমনিও নতুন আইছে, এই যে আমাকে ধন্টু, ও তো আমাকে লাগে 2-3 মাস ধরেই চলে। ও তো কোন যাইতে তাহাটাও মাইতে খায় না। আর তোরা দুইজন আছে, একজনে বারো রেখে খায়, একজনে সূর্য বিড়ি খাওয়ায় মগো। এই যে অবস্থা, এই অবস্থা কয়দিনে চলবে ক? আর যে এই সামনে যদি বিড়ি যদি চুরি না খাইতে পারো, আবার টাহা যদি না আনতে পারো, এবার খাবি কি? ওর বালুয়া আয় তোরা বেড়া এই কামসাম দেখ এখন কোথায় কি কাম টাম করা যায় বুঝছো। চাই মারি করা থাক, চাই বাথরুম দেওয়া থাক, সব কাম বেড়া করবি সবে। এইবার যে টাহা টোয়া কামাই টামাই আবি কেলাবে ওই সবে খাবো মাল বুঝছো। এবারে দেখ কোথায় কি করতে পারো তোরা তিনজনে। ওই হ্যাঁ তোরা তিনজনে এই এই কাজ মাস করা লাগবে মগো, নাহলে এরকম অবস্থায় আমরা থাকলে এই সব খুবামু বুঝছো। জামাল ভাই একদম ঠিকই কইছো তুমি। মগো তো এই যত কথাবার্তা কইতেছি এই কথাবার্তা কই কোনো ফায়দা নাই। ও হচ্ছে যে এই কাম কাজ পাইনি কোন জায়গা, যে কোনো কাম থাকলে করমু। মুইও তো এই চিন্তা করতেছি কয়েন ধরে যে কোনো কাম পাইলে করমু। আর এই আড্ডা দিয়ে মোরা বিয়ালে কিছু টাকা তো আইনা কামাই টামাইয়া মালের টাকা জানি আনতে পারি, সব ব্যবসা বাণী করি মরিয়া এই চিন্তা করতেছি। মানে কি জাগোদারে কাম করবো জাগোদারে টাকা নিয়া বিয়ালে বম একটু ক্লাবের ওই জায়গা একটু গুছি মুছি খাবো টাবো যা চাই আমরা বুঝছো, পার্টি করুন বড়। এই তো মুইও চিন্তা করতেছি। জামাল ভাই মোর মাথা তো একটা ক্যালরন বুদ্ধি আইছে। আমি চিন্তা করতেছি কি এমন একটা প্ল্যানিং করো যাতে মোর মগো বাপগো হ্যাগো থালায় খাইতে হয় না বুঝছো। মোরা তো এই খাইতে খাইতে মগো তো এই অবস্থা হয়ে গেছে। এখন জানি মগো আব্বা জীবনে কইতে না পারে যে ওরা কামাই যে খাইতে পারবে না। তো হেরমুল একটা এমন একটা বিজনেস দেখো যে বিজনেস মোরা মানুষের লাগাইয়ে কামারামু আর মোরা নিজেরা খামু ওগো খাওয়ামু। এর মানে বিজনেস দেখো তাহলে মোরা এই সুন্দর করিয়া এই বিয়েলে বইতে পারবো, পার্টি করতে পারবো, ভালো ভালো খাইতে পারবো বুঝছো। আর মগো এই গড়তেও এর যদি ঢাকা মাই হালাইয়াও দেয় তাহলে মোরা একজন লাগিয়ে খাই পাবো বুঝছো। এর মেয়েটা একটু দেখো না সিচুয়েশন যে কোনো করা যায় নাকি। কবাডির বাল বিজনেস করতে আইছে, আবার কইতেছে যে বাপের দেখাই দিব বিজনেস করিয়া। আরে বাল দেখাই দিবি না মোর বিজনেস করিয়া। বিজনেস করতে কত টাকা লাগে তুই জানিস? আয় একটা যদি তুই এই যে আমের জমানা চলতে আছে গরমের দিন, এখন যদি তুই একটা ঠেলা লইয়াও পাও যাতে আমটাম বেচবি, আমেও তো খরচা লাগবে অনেক বেড়া। আননালেই তো বেড়া 50-1 লাখ টাকা লাগাইয়া এবার যে মগো আমের দোকানটা খারাপ লাগবে। নালে বেড়া এই যে আমের এই একটা ব্যবসা করেন যে নাম লইতেছো, এই ব্যবসা করি বাইরে আয়। তুই যদি একটা বিজনেস যদি খারাপও এবার যে রাস্তায় আবার চান্দাবাজ ওই যে সব আইয়া ঠেলা ঠেলা দিয়ে হালাই যায়, সেইগুলো হলবি কি? তারপরে এই টাকাগুলো আনবি কোন দে আইয়া চিনতে পারছো? আয় বাপের নাম খাড়ি ও করে কুড়ি, যেমন তেমন সব আইসে সব পাগল ছাগল। আচ্ছা জামাল, মুই যে একটা কথা তোগুলা শেয়ার করতে চাইলাম, এই কথাটা একটু গেলে যদি শুনবি তোরা। আচ্ছা ঠিক আছে, কি এমন কইছো তুই একটু হুনি, তোকে তো সবেরই খবর শুনতে আছি, তুই একটু কোন প্ল্যানের বিষয়ে তুই কইছাও? তাইলে হন বেড়া, মোরা যে কালগো রাইতে ওই রূপালীর বেগমের ঘরের সামনে বইয়া যে সময় মাল খাইছি আর স্বামীর লাগে, সেই সময় মোরা দেখো নাই মাল খাইতে খাইতে তো টাল হয়ে গেছি। ওই যে রূপালীর স্বামী ও কইলে কি আর সামনে বইয়ে মোরা কইলাম যে ওনার বউ লাগে তো মোরা লাইন টাইন মারি দিও সময় যাইয়া। তাহলে এই যে লাইন মারি তো ওনারা কইলাম যে লাইনটা তো মোরা মারি কিন্তু তোমার তো কোনো খারাপ লাগে না না? উনি কইলে না কোনো খারাপ টারাপ তো লাগে না। তাহলে মুই কইলাম না এই সময়, আর তুই কইলি যে খারাপ না লাগলে হেলে একটা কামড়ি যে একটা বিজনেস করবো মানে তোমার বউরে দিয়া। তুমি কি কও?
তাই এরকম একটা কথা হইলে হ্যাঁ কি তোকে মনে আছে আয় এই কথাটা মুই এমন একটা জিনিস কইতে চাই তোকে এটা লইয়া এবারে এবারে মোর মাথায় একটা বুদ্ধি আইছে তুই কি এই বুদ্ধি কইতেছ নাকি কালকে মোরা মাল খাওয়ার সময় ওই যে রূপালী বেগমের যা কইছিলে এই না তাই মুই বুঝছি বেটা তুই যে কইছ সবই বুঝছি মুই তাই হয় বেটারা তোরা একদম ঠিকই হনছো ওই যে রূপালী ভাবি এরে লইয়া তোমার একটা বিজনেস খারাপ যায় বুঝছো মগজের মে বেটা লাইন টেন মারে তাই মুই চিন্তা করছি এই বিজনেসটা খারাপ মে হ্যাঁ লইয়া আর হ্যাঁ স্বামী লইয়া তো হ্যাঁ খালি বিয়ালি বিয়ালি মাল খামু আর টাল বানাই থই দিন বুঝছো তাই এই বিজনেসটা কেমন হয় একটু ভাইবে চিন্তা দেইস বুঝছো তোরাও এরা এই বুদ্ধি তোমরা আগে আই নাই হপে আইছে তোকে গ্যাঞ্জাম লইয়া কথায় কথায় হয় বাড়া এ বুদ্ধি তো একটা ভালো বুদ্ধি দেছো তাইলে এইটা নিয়া কালকে সকালে চিন্তা করবো মোরা বুঝছো কয়জনই এক জায়গা হইয়া একটু মালমূল খামু আর এইটা লইয়া একটু ডিসকাস করুম বুঝছো এই এখন এই তোমার মোরা এই কথাটা রাহি বুঝছো এই এখন এই দর্শক যারা দেখে হ্যাগো কি কবি হইয়া ক আচ্ছা বন্ধুরা তোমাকে যা কইতে চাই এইটা কইতে চাই যে তোমরা যদি এখনো দেখতে দেখতে একদম লাস্ট পর্যন্ত আইছো তাহলে এই চ্যানেলটা জলদি সাবস্ক্রাইব করে লিও আর একটা লাইকও করে দিও বুঝছো আর এই ভিডিওটা কেমন হইছে একটু কমেন্টে জানাবা সামনে এমন এমন ভিডিও আইবে তোমরা দেখে পাগল হয়ে যাবা এই জন্য কইতেছি একটু লাইক করে দেবা লাইক করলে একটু মনটা ভালো লাগে মগো বুঝছো এই এখন মোরা জামু মগো যাওয়ার সময় হয়ে গেছে আর একটা পারে দেওয়া হইবে যে পারে তোমাকে জানাবো যে এই যে সিস্টেমটা এই যে বিজনেসটা কেমনে করবো ঠিক আছে যাই তো বাই বাই